টাইফুন ইয়াগির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা বাংলা। প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে গিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। টাইফুন ইয়াগি ক্রমশ একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এই টাইফুন ইয়াগির প্রভাবে কিছুক্ষণ আগেই সুন্দরবনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইছে সুন্দরবন থেকে শুরু করে পাথর প্রতিমা থেকে শুরু করে নামখানা, গঙ্গাসাগর এবং পাশাপাশি কোনটাই, হলদিবাড়ি, দীঘা, কুলপি, খাজুরি এই জেলাগুলিতে চলছে ভারী লেভেলের বৃষ্টি এবং সঙ্গে চলছে দমকা ঝোড়ো হাওয়া। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও রেড অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। তো কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ ত্রিপুরার কোন কোন জায়গায় এই টাইফুন ইয়াগির তাণ্ডবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে টাইফুন ইয়াগি যেহেতু একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। টাইফুন ইয়াগি তার সর্বোত্তর শক্তিশালী রূপ নিয়ে চীনে আছড়ে পড়েছিল, তারপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের পটুয়াখালী হয়ে এটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পুজোর আগে বন্যার অ্যালার্ট রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, বেলদা থেকে শুরু করে দীঘাকন্টাই, পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গা, পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়ার দিকে, পাশাপাশি বর্ধমান, এদিকে কৃষ্ণনগর তো বললাম, গুসকরা, এদিকে দুর্গাপুর, পুরুলিয়া বা এদিকে হুড়া, আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মুর্শিদাবাদে খানিকটা থাকছে, মালদার দিকেও খানিকটা থাকছে। উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে। সকালের দিকে কিছুটা হালকা পশলা বৃষ্টি হয়েছিল, তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু মোটামুটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার এই টাইফুন ইয়াগির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাশপিয়া, ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, পাবনা, মাদারীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া, এমনকি লালমোহন, এদিকে চট্টগ্রাম বিভাগটা, পাশাপাশি ফটিকচারি থেকে শুরু করে এদিকে চিটাগাং, মহেশখালীর দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। তবে বৃষ্টি এবং বজ্রমুট করলেই আপনারা একটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে। তবে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অ্যালার্ট বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের এদিকে বাজকুল, পাশাপাশি ভগবানপুর, ময়না, সেবাং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, খড়কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, এদিকে পাবা, পাশাপাশি আরামবাগ এই জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অ্যালার্ট, সঙ্গে থাকছে বন্যার সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে এই মুহূর্তে এই গভীর যে নিম্নচাপ সেটা অবস্থান করছে, এর জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। সকাল থেকে বৃষ্টি চলছে, আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনকি রাতের দিকেও বৃষ্টি বাড়বে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া তো আপনাদেরকে জানিয়ে দিলাম, সুন্দরবনে তো জানিয়ে দিলাম প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে, প্রচুর পরিমাণে ফসলেরও পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে এই টাইফুন ইয়াগির প্রভাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি খবর সূত্রে উঠে এসেছে যে টাইফুন ইয়াগির প্রভাবে সুন্দরবন, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে পাথর প্রতিমা এই জায়গাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, মতিরহাট যে জায়গাগুলি আপনাদেরকে বললাম একটু আগে, এখানেই বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা জুড়ে থাকছে বৃষ্টি। অসমের গোয়ালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর সাইডে হালকা পশলা বৃষ্টি। উত্তরবঙ্গে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কার। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের সাইডেও কিছুটা রয়েছে এবং ওড়িশার দিকেও আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেলের দিকে যদি দেখি, ধরুন ওই 6টা, 7টা বা 8টার দিকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। এর জেরে সুন্দরবনে তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি থাকছে,
থাকছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এদিকেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার কিন্তু একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি। আজ মাঝরাতের দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে, মাঝরাতের দিকেও তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকেও রয়েছে। বাংলাদেশে কিছুটা কমবে, তবে পশ্চিমবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। সোমবার দিনও বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারছি, তবে মঙ্গলবার থেকে এটা যখন এই নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে, পশ্চিম দিকে অগ্রসর হয়ে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে আকাশ মোটামুটি কিছুটা পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু কমবে। তখন আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকে এটা মধ্যপ্রদেশের দিকে, পাশাপাশি জবলপুর, কোবরা, সিঙ্গারিলা, এলাহাবাদ এই সাইডে কিন্তু এর প্রভাব পড়তে থাকবে। পরবর্তীতে এটা আস্তে আস্তে পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের দিকেও হালকা পশলা বৃষ্টি 18 তারিখের 19 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই টাইফুন ইয়াগির প্রভাবে যে বৃষ্টি সেটা কিন্তু আগামী সোমবার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। মেঘমালা করলে দেখলেও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। মেঘমালা করে দেখলে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। যেমনটা আপনাদেরকে ত্রিপুরা জানিয়ে দিয়েছি যে অমরপুর থেকে শুরু করে মগিয়া, বাড়ি, বেলিনিয়া এদিকে দেখতে পাচ্ছেন উদয়পুর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে জলাবাড়ি থেকে শুরু করে এদিকে সাবরাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মেলাঘর, উদয়পুর, অমরপুর এদিকে তো বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছেই এবং বাংলাদেশ এবং সবথেকে বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির প্রভাবে। উত্তরবঙ্গে নেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রাতের দিকেও কিন্তু খানিকটা রয়েছে, অর্থাৎ রাতের ওই 8টা-9টার দিকে যদি আমরা দেখি খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। বজ্র, আমরা চলে যাব বজ্র বৃষ্টি মোডে। এই মুহূর্তে যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোডে যাই তাহলে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে বজ্র বিদ্যুতের অ্যালার্ট সেখানেই থাকছে। অসমের দিকে কিছুটা থাকছে, উত্তরবঙ্গের দিকেও আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং উত্তর বাংলাদেশেও কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণে আমরা গিয়ে যদি দেখি পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টি তো থাকছেই, 24 ঘন্টায় কিছুটা বৃষ্টি বাড়বে। পরবর্তী 3 দিনে আর একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, পরের 5 দিনে আমরা আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, পরের 5 দিনে বৃষ্টি কিন্তু বাড়বে। তবে উপগ্রহ চিত্রে গিয়ে আমরা যদি এখানে আইআর করে দেখাই তাহলে দেখতে পারবেন ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে, যেখানে যেখানে লাল অ্যালার্ট রয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে। যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, খড়গপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোয়ালতর, চন্দ্রকোনা, এই যে বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে গোপীবল্লভপুর এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, বাংলাদেশের উপকূলের জেলা, ত্রিপুরা জুড়ে আমরা এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমনটা আপনাদেরকে বললাম উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে মোটামুটি আকাশ আমরা কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের আমরা সেভাবে সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। ওড়িশাতেও থাকছে বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন যে টাইফুন ইয়াগি এখনও পর্যন্ত তার যে শক্তি সেটা ধরে রেখেছে, শুধুমাত্র কিছুটা কমে নিম্নচাপে পরিণত হয়েছে। তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে জানিয়ে দিয়েছি, তবে আপনাদেরকে এই মুহূর্তে আমরা যদি দেখি রাতের দিকে তাপমাত্রা, ধরুন আজকে মাঝরাতের দিকে তাপমাত্রা দেখি, দুপুরের আপডেটে তো বলে দিয়েছি তাপমাত্রা নিয়ে, তবুও আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই হয়তো দেখেননি সকালের ভিডিওটি। তো আমরা যদি দেখি এই মুহূর্তে তাপমাত্রা কলকাতায় 28-29 ডিগ্রি রয়েছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই তাপমাত্রা 26-27 ডিগ্রি, 28 ডিগ্রি রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, 30-32 ডিগ্রি রয়েছে। গতকালের থেকে আজকে কিছুটা কম তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী। অন্যদিকে অসমের দিকেও তাপমাত্রা 35-36 ডিগ্রি রয়েছে। আবার এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর বাদে সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু 26-27 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। আবার ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি 25-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বায়ুর মোডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজ মাঝরাতের দিকে এটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম পুরোপুরিভাবে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে চলে আসবে। তখন সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে মৎস্যজীবীরা আগামীকাল পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যায়। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এবং উড়িষ্যার ক্ষেত্রে জারি রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।